নিজেকে এমনভাবে বানাও যেন কেউ তুচ্ছ ভাবতে না পারে। মনে রাখবে, ভয় দেখিয়ে যারা চলে তাদের জবাব সাহসে দিতে হয়। চোখ নামিয়ে নয়, চোখে চোখ রেখে কথা বলো। কেউ যদি তোমাকে ছোট করে দেখে, তাকেও তার মাপ দেখিয়ে দাও। মাথা নিচু করলে কেউ তোমাকে বাঁচাবে না, উঁচু করে ধরলে সবাই মানবে। আর তোমার দুঃখ অন্য কেউ বুঝবে না, তাই নিজের সুখ নিজেকেই বানাতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সকালের নাস্তা থেকে শুরু করে সকালের যত কাজ থাকে সব শেষ করে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমি আজকে রান্না করব সৌদি আরব স্টাইলে পাট শাক। তার জন্য লাগবে আমার চিকেন স্টক এবং চিকেন। তো চিকেনটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি, স্টকও লাগবে আমার, চিকেনটাও লাগবে। এদিকে মুরগির মাংসটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে। আর পাট শাক যেহেতু রান্না করব, শাকটাকে আগে রেডি করতে হবে। এখানে গতকালকে পাট শাক নিয়ে আসছিল, শাকগুলোকে আমি বেছে রেখে দিয়েছিলাম। আজকে ধুয়ে এখন রান্না করে নেব। তো শাকগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেশের শাকগুলিতে যদিও আমাদের বাংলাদেশের মতো এত বালু বা ময়লা থাকে না, তারপরেও যেহেতু শাক ভালো করে ধুতে হবে। আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছিলাম। যদিও এত ধোয়া প্রয়োজন ছিল না, শাকগুলো একদম পরিষ্কার ছিল, তেমন বেশি ময়লা ছিল না। তারপরেও শাক ভালো করে ধুয়ে নিলেই ভালো। পাট শাক রান্না দেখে সবাই ভাবতে পারেন যে পাট শাক আবার এইভাবে কিভাবে রান্না করে। আসলে সৌদি আরবের মানুষেরা এভাবেই পাট শাক রান্না করে, আর খেতেও খুব মজা লাগে। তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নেব। আমাদের দেশে যেভাবে ডাল রান্না করে, সেম ডাল রান্নার মতো করেই শাকটা আমি রান্না করব। তা ডালটা একটু পাতলা হয়, কিন্তু শাকটাকে আমি একটু ঘন রাখবো। আর আমি অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এখানে আমি চিকেন স্টকটাও ব্যবহার করব। বেশি পানি দিলে পরে আবার পাতলা হয়ে যাবে। তো আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন শাকটা রান্না করতে আমার লাগবে রসুন আর পেঁয়াজ। এই শাকটাতে যত পরিমাণে রসুন দিবেন ততই বেশি মজা হবে। তো আমার বাসায় রসুন বেশি ছিল না, একটা মাত্র রসুন ছিল। তো একটা দিয়েই আমি পেঁয়াজ আর রসুনটাকে ব্লেন্ডারে কুচি করে নিয়েছি। হাত দিয়েও কাটতে পারতাম, যেহেতু সময়ের অভাব, অনেক টাইম হয়ে গেছে, রান্নাটা সেরে নিতে হবে তাড়াতাড়ি। তার জন্য আমি ব্লেন্ডারেই কুচি করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর রসুন। আর আমাদের বাসায় সবাই পেঁয়াজ, তেল একটু কম খায়। যে কোনো তরকারি বা যে কোনো রান্নাতেই তেলটা খুবই কম খাওয়া হয়। এজন্য আমি অল্প তেল দিয়েই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো পাট শাক। পাট শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, আর দিয়ে দেবো চিকেন স্টক। চিকেন সেদ্ধ করার যে পানিটা আছে, ওই পানিটা এখানে অ্যাড করব পরিমাণ মতো। বেশি দিলে পাতলা হয়ে যাবে, আবার কম দিলে ঘন হয়ে যাবে, পরিমাণ মতো দিতে হবে। তো আমি এখান থেকে কয়েক চামচ দিয়ে দিলাম। আর বাকিটা দিয়ে, বাকি যেই চিকেন স্টকটা থাকবে, মানে মুরগি সিদ্ধ করার যে পানিটা থাকবে, ওইটা দিয়ে আমি ভাত রান্না করে নেব। তো ওই মুরগির পানিটা দিয়ে যদি ভাত রান্না করি, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো শাকটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে। আর ম্যাগি মশলা দিই আমি সবসময়। আজকে বাসায় ম্যাগি মশলা ছিল না, তার জন্য আমি লবণ অ্যাড করছি। ম্যাগি মশলাতে অনেক পরিমাণে লবণ থাকে, তো ম্যাগি মশলা দিলে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিই। এখন মুরগির মাংসটা উঠিয়ে আমি ওভেনে দিয়ে লাল করে নেব। আর অন্যদিকে ভাতটাও রান্না করে নিতে হবে। সৌদি আরবে যে কোনো রান্না খুবই সিম্পলভাবে করা হয়, কিন্তু খেতে খুব মজা লাগে। এই রান্নাগুলো আমার খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশি রান্নার ভেতরে যত তেল, তারপর মশলা, সব ধরনের ক্ষতিকর, মানে সব কিছু দিয়ে রান্না করা হয়। তারপরও বাংলাদেশের খাবারের সাথে কোনো দেশের খাবারের কোনো তুলনা হয় না, কারণ নিজের দেশের খাবার তার স্বাদই আলাদা। বাংলাদেশের সব খাবারই আমার খুব প্রিয়, কিন্তু বেশিরভাগই তেল মশলা ছাড়া রান্না করা যায় না। তো আমাদের বাসায় 2জন মুরব্বী আছে, ওনারা ভাত খাওয়ার পর বসে বসে ফল খায়। তো ওনাদের জন্য আমি কিছু ফল ধুয়ে নিয়েছি। এটা ছিল থিন ফল। থিন ফলটা আমার কাছে খুব মজা লাগে, একদম মিষ্টি ছিল। আর এই যে এই ফলটা বেশি একটা ভালো লাগে না, আমি খাই না। আর আঙ্গুর ফল তো আমি ধুইতে ধুইতেই অনেক খেয়ে ফেলি। আঙ্গুর ফলও আমার খুব ভালো লাগে। তো ফলটা আমি ধুয়ে রেখে দিছি। আর মুরগির মাংসটা একটু লাল হয়ে গেছে, আমি ভাতের উপর দিয়ে এখন ঢেকে দেবো, যেন ঠান্ডা না হয়ে যায়। আর এদিকে খাবারটাও রেডি হয়ে গেছে, বেড়ে নিয়েছি এই যে পাট শাক। আর আমি আমার জন্য ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম অনেক উপকারী, এমনিতে তো খাওয়া হয় না, তো ভাবলাম পাট শাকের সাথে যদি ক্যাপসিকাম আর লেবু হয়, খুবই ভালো লাগে খেতে। তো এই তো খাবারটা রেডি। এটা ছিল আমার আজকে দুপুরের খাবার। যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বিকেলে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে গেলাম। তারপর বিকেলবেলা আমার বাসা যে মুরব্বী, ওনার একজন নাতিন আসছে আমাদের বাসায়, এই খেজুরগুলো নিয়ে আসছে। খেজুরগুলো দেখতে কি সুন্দর, খেতে অনেক মিষ্টি ছিল। ক্যামেরাতে জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু খেজুরগুলো অনেক বড় সাইজ ছিল। তো এখনও পাকেনি সবগুলো, প্রতিদিন একটা করে পেকে যাবে, কয়েকটা করে। তো পাকলেই সবগুলো একবারে খাওয়া হয় না, পাকলে তারপর যেই কয়টা পাকে খাওয়া হয়। অনেক মিষ্টি, অনেক ভালো লাগছিল আমার কাছে।
তো আমিও দুই একটা মানে খুঁজে খুঁজে পাকা খেজুর বের করে খেয়েছিলাম। আর সবার জন্য মানে কিছু খেজুর আমি ধুয়ে দিয়েছি। ওনারা বসে বসে চা কফি খায়, ওইখানে দিয়ে রাখলে কি হয়, মানে যার যখন মন চায় নিয়ে খেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।